সুন্দর ও সুখী পারিবারিক জীবন আমাদের সবার প্রাপ্য। এটা নিজেকেই তৈরি করে নিতে হয়। জীবন সুন্দর যদি মানুষটা সঠিক হয়, তবেই জীবনটা সুন্দর। এটা হচ্ছে ম্যারেড লাইফের একটা অপ্রিয় সত্যি কথা। আসলে আমাদের একটু চিন্তা ভাবনা কিছু করা দরকার। সেই চিন্তাটা কি না, আমরা দেখতে পাই 90% ক্ষেত্রে এই আমি যে কথাটা বললাম সেই কথাটা কিন্তু সত্যি। এক, বিবাহিত জীবন কখনো খুব মধুর, আবার কখনো খুব হতাশার হয়। কখনো মনে হবে কি চমৎকার একটা জীবন পেয়েছি, আবার কখনো মনে হবে ঘানি টানতে টানতে জীবনটা শেষ। এই দুই ধরনের অনুভূতি আমাদের মধ্যে কিন্তু ঘুরে ফিরে আসে। ভাববেন না যে বিয়ে করে ভুল করেছেন। দাম্পত্য সম্পর্কটাকে উপভোগ করুন, কষ্টের সময় ঠান্ডা মাথায় সেইটাকে হ্যান্ডেল করুন। এটাই হচ্ছে আসল কথা। আপনি যদি পার্টনারকে একটু বেশি তোল্লা দেন, তাহলে মনে হবে আপনি ঠিক করছেন, পার্টনারকে একটুখানি তোয়াজ করছেন, আর মনে মনে ভাবছেন আমি ভুল মানুষকে বিয়ে করেছি। এটা ঠিক নয়। কখনো ভুল করতে পারেন, মানুষটা হয়তো কিছুটা ভুল করতে পারে, তাকে ক্ষমা করতে শিখুন। আবার তাকে সঙ্গী নিয়েই এগিয়ে যান, দেখবেন ক্ষমা করতে করতে সেও তার ভুলটা শুধরে নিতে পারবে। জীবনের সুখের কিন্তু কোনো শেষ নেই। আমরা মনে করি দাম্পত্য জীবনে ভালোবাসা হবে সমান সমান, ঠিক আছে, কিন্তু এটা 50-50 কখনোই হতে পারে না। এটা হবে 100-100, অর্থাৎ দুপক্ষকেই শতভাগ না হলে কেউ কিন্তু জিতবে না। আপনি যদি একাই 100 থাকেন, অর্থাৎ শতভাগ থাকেন, আর আপনার যে সহধর্মিণী সে যদি কমা থাকে, তাহলে আপনি প্রথম থেকেই হেরে বসে আছেন, হেরে যাবেন। ভালোবাসার অর্ধেক বলে কিছু নেই, পুরোটাই নয়তো হয় পুরোটা, নয়তো কিছুই না। দাম্পত্য জীবনে ভালোবাসাটা কখনো কিন্তু সমান সমান হয় না। অসমান ভালোবাসাতেই আমরা ঘর বাঁধি, আবার হেরে যাই কিন্তু সঙ্গে থাকি। আমরা অনবরত বিভিন্ন ব্যাপার নিয়ে আমরা ঝগড়া করি, এটা কিন্তু একটা অন্তরঙ্গতা। কখনো কখনো ঝগড়ার পরে আরেকটা ঝগড়ার আয়োজন চলে, এভাবে দূরত্ব বাড়ে, অভিমান আরও বেড়ে যায়। কোনোভাবে ঝগড়াটা মিটিয়ে নিয়ে অন্তরঙ্গ যদি হতে পারেন, দেখবেন ভালোবাসার আরেকটা অধ্যায় শুরু হয়ে যাবে। তখন কিন্তু নতুন করে আপনি আপনার পার্টনারের প্রেমে পড়ে যাবেন। বিয়ে করার সময় ভাবতেও পারবেন না যে প্রিয় মানুষটির সাথে আপনার ঝগড়া হবে, আপনার মন কষাকষি হবে, সংঘাত হবে। এটা কিন্তু ঘটবে। সুতরাং ঝগড়ার সময় ফেয়ার ও লজিক্যাল থাকুন, যেন ঝগড়াটা মিটিয়ে আবার সম্পর্কটাকে আপনি ঠিক করে নিতে পারেন। দুজন দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকতে থাকতে ঠিকঠাক হবেই, সেখানে সেইগুলোকে কিন্তু আনন্দ করে উপভোগ করতে হবে। একসাথে থাকতে থাকতে সংসারটা মাঝে মাঝে আপনার জেলখানার মতোও মনে হতে পারে। কিছু সময়ের জন্য তাই আপনাকে একা থাকতে হবে, কোথাও ঘুরে আসতে হবে, বাইরে বন্ধুদের সঙ্গে কিছু সময় কাটাতে হবে। দেখবেন সংসারটা তখন আর জেলখানা বলে মনে হবে না। মাঝে মাঝে মনে হবে কত ভালোবাসি আমার মানুষটাকে, কিন্তু মাঝে মাঝে আমার মনে হবে দূর, ওকে আমার একদমই ভাল লাগে না। এটাই স্বাভাবিক। সুতরাং কিভাবে ভালোবেসে একসাথে থেকে যেতে হবে, সংসারটা করে যেতে হবে, এটা একটা ব্যাপার। এটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। আসলে স্বপ্ন দেখেন ঠিক আছে, কিন্তু নতুন নতুন করে আবার অন্য কোনো এদিকে ঝগড়া হলো অন্য জায়গায় ছুটবেন, এটা কিন্তু করবেন না। আসলে আপনার পার্টনারকে একটু গুরুত্ব দিন। শারীরিক সম্পর্ক আপনার পার্টনারের সাথেই সবচেয়ে বেশি উপভোগ্য হয়, কিন্তু প্রত্যেকবারই একই রকম সুখের অনুভূতি কিন্তু হবে না। বয়স এবং সময়ের সাথে সাথে অনুভূতিতে ভাটাও পড়বে। তাই বলে নতুন কারোর সাথে শারীরিক সম্পর্ক উপভোগ্য করার কথা ভুলেও কিন্তু চিন্তা করবেন না, এটা মাথায় রাখবেন। তাই বলছি, ভালো থাকবেন, ভালোবাসায় ঘর বেঁধে সবাই থাকুন। শুভকামনা রইল। জীবনের বাঁকে বাঁকে কিন্তু চ্যালেঞ্জ আছে,
সংসার যখন করেছেন এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি কিন্তু আপনাকে হতেই হবে, আবার সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, তবেই দাম্পত্য জীবন সুখের ও শান্তির হবে। সুন্দর ও সুখী পরিবার জীবন আমাদের সবার প্রাপ্য, তাই এটাকে নিজেকেই কিন্তু তৈরি করে নিতে হবে, এটা আসল কথা। নমস্কার, ভালো থাকবেন।